everyone, good morning. Welcome back to my channel. My name is Sunna and welcome back to Tunda's Mini Travelog. সবাইকে জানাই শুভ নববর্ষ, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আশা করি তোমাদের আজকে দিনটা যাতে ভালো কাটুক। ব্লগটা পরে যাবে, কিন্তু আশা করছি যে তোমাদের শুভ নববর্ষটা ভালোই কেটেছে। এখন বাড়িতে কেউ নেই, বাবা গেছে বাজারে আর মা গেছে মামা বাড়িতে। এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আমার চোখ মুখের অবস্থা দেখে হয়তো বুঝতে পারছো। এখন আমি কি করব, ও প্রথমত বলে রাখি আজকে আমি সারাদিন যা যা করবো ব্লগ করবো, হয়তো বুঝতেই পেরে গেছে এতক্ষণে। আর এখন আমার সব থেকে বড় কাজ হচ্ছে আমাকে বিছানার চাদর পাততে হবে, নতুন বিছানার চাদর। প্রতি বছর পয়লা বৈশাখে আমরা নতুন চাদর কিনি, নতুন চাদর পাতি। তো দুটো ঘরেই নতুন চাদর পাততে হবে, যেহেতু মা নেই বাবা নেই, তো ওই কাজটা আমাকেই করতে হবে, নাহলে প্রচন্ড দেরি হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে বাবা বাজারে গেছে, পয়লা বৈশাখ মানে মাংস, তো ওটার জন্য জোগাড়জাতি করতে হবে। রান্না করবে মা, কিন্তু একটুখানি এগিয়ে রাখবো আমি, তার কারণ মা বাড়িতে নেই। অ্যান্ড থার্ড হচ্ছে আজকে আমার একটা জায়গায় নিমন্ত্রণ আছে, সেটা হচ্ছে ভিকিদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ। আজকে খুব সুন্দর একটা দিনে গৃহপ্রবেশ, তো ওখানে আমার নিমন্ত্রণ আছে দুপুরবেলা, তো ওখানেও যাব। তো চলো সবকিছু নিয়ে দেখি কি হয়, কেমন কাটে দিনটা। এটা হচ্ছে বাবার ঘরের বিছানার চাদর, আমাদেরটাও সেম কিন্তু পিঙ্ক কালার, বাকি সব প্যাটার্ন প্রিন্ট সব সেম। তো আমাদের মানে আমার আর মার ঘরেও চাদর পাতা হয়ে গেছে। মাই মিস্টেক, আমি বলেছিলাম যে সমস্ত কিছু সেম, প্যাটার্ন সেম, কালারটা আলাদা, প্যাটার্নটা আলাদা, কালারটা আলাদা, কিন্তু চাদরটা দুটো চাদরই প্রায় সিমিলার, তোমরা দেখলেই হয়তো বুঝতে পাবে। এটা আমার আজকে ব্রেকফাস্ট। ফান ফ্যাক্ট হচ্ছে যে আই হেট কচুরি, লুচি, পরোটা। হ্যাঁ, মানে আমাকে যদি কেউ বলে ঘুম থেকে উঠে ফুলকো লুচি সাদা আলুর তরকারি দেবে, আমি প্রথমেই না করে দেবো। আমি তার বদলে বলবো আমাকে রুটি আর সাদা আলুর তরকারি দিও। কিন্তু আমাদের এখানকার এই পার্টিকুলার একটা দোকানের নানপুরি আমার এত ভালো লাগে, মানে নানপুরিটা থেকে বেশি তরকারিটা এত ভালো লাগে যে মানে আমাকে কেউ রোজ বললে আমি রোজ সকালবেলায় সেম জিনিসটা খাবো, কিন্তু আমাকে কেউ যদি বলে কচুরি খাবো বা লুচি খাবো, পরোটা খাবো, আমি ওখান থেকে জাস্ট পালিয়ে যাবো, মানে আমার হয়তো একটা টাইমে উচ্ছে টুচ্ছে খাওয়ারও ক্রেভিংস হতে পারে, কিন্তু আমার কখনো লুচি খাবার ক্রেভিংস উঠবে না, আমি যত দূর দূরান্তে দেখতে পাচ্ছি নিজেকে। আমি রান্নাঘরে এসেছি আলু পেঁয়াজ এইসব কাটার জন্য, কিন্তু এখন কাটবো না, কারণ আমি একটু ভিজিয়ে রাখবো। তোমাদের একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে পেঁয়াজ কাটার সময় খুব ঝাঁঝ বেরোয়, চোখ থেকে জল টল বেরোয়, ওটা থেকে বাঁচার জন্য না পেঁয়াজটাকে কেটে মিনিমাম 5 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবে, দেখবে ওই ঝাঁঝটা আর বেরোবে না। তো আমি ওগুলোই করছি, আদা রসুন পেঁয়াজ একটু জলে ভিজিয়ে যাচ্ছি। ততক্ষণ আমাকে করতে হবে হলো গিফটটা র্যাপ করতে হবে। আমি যে গৃহপ্রবেশে যাবো বলেছিলাম, তো তার গিফটটা আমার র্যাপ করা এখনো হয়নি, সব মরার আগে করি না, আজকে যাবো, আজকে গিফট র্যাপ করবো, তো ওটা করতে হবে। চলো এটা ভিজিয়ে রেখে ওটা করি গিফটটা। এটার মধ্যে একটা ফ্লাওয়ার বাস্ক আছে, এটা কিনা এটাতে র্যাপ করতে এটাতে হয়ে যাবে। হোপফুলি এটা যাতে হয়ে যায়। তো আমার গিফট র্যাপ করা হয়ে গেছে, ভিতরটা নড়ছে না, ভেঙে যাস না, যাইও না কেন। এদিকে আমার এইদিকে এগুলো করা হয়ে গেছে, আলু সেদ্ধ করা হয়ে গেছে, মানে মাংসের ডালে মাংস ধোয়া হয়ে গেছে, এখানে রাখা আছে। প্লিজ এটাকে ইগনোর করা হবে, প্লিজ প্লিজ। হ্যাঁ, এখন আমি স্নান করতে যাব, 11টা বাজে, স্নান করতে যাবো, বাকিটা স্নান করে এসে দেখা হচ্ছে। হাই গাইস, আমি রেডি, আমি এখন বেরোবো, জাস্ট জুতোটা পরবো, গিফটটা নেবার বেরোবো, গিফটটা ওইখানেই আছে। আমার বাড়ি থেকে প্রায় খুব যদি লেট বলি 15 মিনিটের ডিস্টেন্স হেঁটে গেলে, আর টোটো করে গেলে 5 মিনিট। টোটো করে যাবো না, হেঁটেই যাবো, কারণ আমি প্রপার অ্যাড্রেসটা জানি না, কি ওখানে কল করতে হবে, তো টোটোকেও আমি বলতে পারবো না কোথায় নামতে হবে, তো আমি হেঁটেই যাবো। আর আমি রাস্তার কোনো ব্লগ আই থিঙ্ক করবো না, কারণ প্রচণ্ড রোদ, আর আমার তো অনেক কটা জিনিস থাকবে, ব্যাগ থাকবে, ছাতা থাকবে, গিফট থাকবে, অনেক কিছু থাকবে, তো ডিরেক্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে। এতদিন বাড়িতে ছিলাম, গরমটা অনেকটা কম ছিল, রোদ তো কিছুই ছিল না, যেই আমি আজকে বেরোচ্ছি অমনি সমস্ত কিছু একসাথে হচ্ছে, আমার ব্যাগটাও পড়ে যাচ্ছে, অমনি সমস্ত কিছু একসাথে হচ্ছে। ও বাবা,
খারাপ এটাতেই লাগে এত সুন্দর করে রেডি হওয়ার পরেও মানে ঘর পর্যন্তই মেকআপটা টেকে না। তো যেখানে যাচ্ছি সেখানে তো পুরো কথা। তো চলো এখন আর কথা বলতে পারছি না। দুধটা জল হয়ে গেছে। কেমন লাগছে সেবা করে লোকে? অন্ধকার আছে, আসলে পুরো অন্ধকার আছে এই দিকটা। কি করে দেবো কি? আমরা এখন এই ভিকিদের বাড়ির ছাদে এসেছি। আর নেহার বান্ধবী, ভিকির বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধব হয়ে গেছে এখন। আমরা খেয়ে দিয়ে উঠে জাস্ট উপরে আসলাম, ছাদটা ঘুরে দেখছি। খুব সুন্দর ফ্ল্যাটটাও, যেমন শুধু আমি জানি না ফ্ল্যাটটা আমি ঘুরিয়ে দেখাতে পারবো কিনা, বাট ট্রাই করছি ঢোকার সময় একটা ভিডিও করার। তো ছাদের অলরেডি তো ভিডিও করে দিয়েছি এক সাইডের, আর আরেক সাইডেরটা প্রচণ্ড রোদ, প্রচণ্ড। তো চলো যতটা দেখাতে পারি ততটা দেখাচ্ছি। কর এবার কর। এই যে রোকেয়া বেগম দাঁড়ানো, কি সুন্দর এখানে চারিদিকে গাছ। এই আসল হাই বল। এখানে অনেক গাছ, অনেক গাছ, নানা রকমের গাছ। আমার মার তো ফেভারিট জায়গা হয়ে যাবে এটা। ইনফ্যাক্ট এখানে কাঠগোলাপ গাছ আছে। মাই গড, একদিন ওরকম জায়গাটা ফ্ল্যাট কিনবো। হ্যাঁ, বলো কত কাজ করছো? হাই বল। তো দ্বিতীয় বাড়ি কেমন লাগছে? খুব ভালো। কেমন লাগছে ফ্ল্যাট কিনে বলো, কেমন অনুভূতি? খুব পাকা কথা হচ্ছে, ফটোশুট। এখন 6টা বাজে। এর সাথে আমার ফটো উঠেছে। হ্যাঁ, দাদার ফোনে তুলেছিলাম আমরা, এখান থেকে একটা তুলে নিই আমরা। তো এখন 6টা প্রায় 6টা বাজতে যায়। এখন আমরা বাড়ি যাচ্ছি। আসলে দুজনেরই, কিন্তু আমরা সকাল থেকে যেরকম ও হালকা মেকআপ করেছিল, আমি ওর দিয়ে হালকা একটু হেভি করেছিলাম, বাট তাও গরম আছে, বাট ওই ভ্যাপসা গরমটা নেই আজকে, ওটাই একটা প্লাস পয়েন্ট। এখন বাড়িতে যাবো, ফ্রেশ ট্রেশ হবো। আমি জানি না হালখাতার কি সিন, বাবার সাথে আমি আদেও বেরোবো কি বেরোবো না। অন্ধকার, বাবার সাথে, হ্যাঁ বাবার সাথে আমি বেরোবো কি বেরোবো না আমি জানি না। বেরোলে চেষ্টা করো ব্লগ করা। আসলে বাবার সাথে বেরোলে আমি ব্লগ নিচে নেমে গেছে, বাবার সাথে বেরোলে আমি সেভাবে ব্লগ করতে পারি না, কারণ চিৎকার করে। ফ্ল্যাটের চারিদিকে কি সুন্দর গাছ। গলার অবস্থা খুব খারাপ। আমি বাড়িতে এসে রেস্ট নিয়ে আমি মেকআপটাও চেঞ্জ করে নিয়েছি, মানে মুখ টুক ধুয়ে নিয়েছিলাম, তার কারণ আমি এই মানে সেই তখন থেকে মেকআপটা আমি করে রাখতে পারিনি। মুখটা ধুয়ে জাস্ট আমি কালার কারেক্টার লাগিয়ে, মাস্কারা লাগিয়ে আর লিপ গ্লস লাগিয়েছি, ব্যাস আমি রেডি। আর আমি কানের দুলটা জাস্ট চেঞ্জ করেছি, কানের দুলটা সকালে নেহা পড়েছিল, এখন আমি পড়ছি। এটাই যা আমার আউটফিট সেম। তোমরা এটা আমি গেট রেডি উইথ মি শুট করেছি। তোমরা যদি ভিডিওটা পরে দেখছো, মানে ভিডিওটা পোস্ট করে অনেকদিন দেখছো, তাহলে তোমরা চ্যানেলে গিয়ে একবার ভিজিট করতে পারো। আমি অলরেডি এটা গেট রেডি উইথ মি আপলোড করে দিয়েছি হয়তো। আর তোমরা যারা ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে দেখছো তাদের জন্য বলছি গেট রেডি উইথ মিটা পরের দিনই পোস্ট হয়ে যাবে। তো এখন আমি যাচ্ছি হালখাতা করতে একটা দোকানে।
আমি জানি না ওখানে আমি কিছু ভিডিও টিডিও করতে পারবো কিনা, অফকোর্স পারবো না, কারণ হয় না, জাস্ট 2 মিনিটের জন্য যাই, দেখা করি, কথা বলে চলে আসতে হয়, তো ওই জন্য এটাই বাইরে বেরোচ্ছি, দেখি কিছু রেকর্ডিং করতে পারি কি না পারি, নাহলে ব্লগটা এখানেই এন্ড করে দেবো। তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি যে এই নুপুরটা মা আমাকে পয়লা বৈশাখ উপলক্ষে গিফট করেছে। বেশ কয়েকদিনই হয়ে গেছে, 3-4 দিনের উপর হয়ে গেছে, এখনো পরিনি, নতুনের মতোই আছে, তো আজকে এটা পরবো বিকেলবেলা। এতক্ষণ ধরে তোমরা ব্লগটা দেখেছো তার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি আবারও বলছি, আমি আশা করছি তোমাদের বছরটা যাতে ভালো কাটুক, আর তোমাদের পয়লা বৈশাখটা যাতে ভালো কেটেছে, আমি এটাই আশা করি। ভিডিওটা কেমন লাগলো তার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা সবাই যেন আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন রাখতে হবে, যাতে আমি আবারও ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের ব্লগটা তো আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে, ততদিন সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।